নিষ্কাম কর্ম বা কর্মযোগ ও জগতের উপকার, শ্রী রামকৃষ্ণ অ্যান্ড দ্য ইউরোপিয়ান আইডিয়াল অফ ওয়ার্ক। পূজা, হোম, যাগ, যজ্ঞ কিছুই নয়। যদি তাঁর উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নেই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, পাখা রেখে দেওয়া যায়। আর পাখার দরকার কি? তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো হয়। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তাঁর উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে আসবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত ঘটে। হাস্য। তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার। নিষ্কাম কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে। ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাঁকে লাভ করতে পারবে। জগতের মানুষে উপকার করে না, তিনিই করছেন। যিনি চন্দ্র সূর্য করছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন, যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজের মঙ্গল করবে। জয় ঠাকুর।